ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন তোমাদের দুটি ভেক্টরের বিয়োগ পর্যন্ত করিয়েছিলাম। একটি ভেক্টর থেকে আরেকটি ভেক্টর কী করে বিয়োগ করতে হয় সেটা শিখিয়েছিলাম। আশা করি তোমরা বুঝেছো এবং তোমাদের কোনো সমস্যা নেই বলেই মনে হচ্ছে আমার। তো যাকগে, আজকে আমি ওই ভেক্টরের বিয়োগ সূত্রটির উপর বেশ করে দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি করাবো, তারপরেই অন্য টপিকে যাব। তোমরা দেখতে পাচ্ছ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা তোমাদের টেক্সট বুকে এক্সাম্পলে রয়েছে, তোমরা এটা এক্সাম্পল থেকে দেখে নেবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানটায় একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল। গাড়িটি 10 সেকেন্ড সময়ে গতি পরিবর্তন করে উত্তর দিকে একই গতিবেগ লাভ করলো। গাড়িটির ত্বরণ এবং অভিমুখ নির্ণয় করো। এই ক্লাসটা করার সময় তোমরা ভিডিওটা একটু পজ করে নিয়ে প্রয়োজনে খাতা পেন বের করে খাতায় করো হাতে নাতে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। বা বইটা একটু বের করে দেখে নাও, বইয়ের কোন জায়গায় এক্সাম্পলটা রয়েছে। এবং বইয়ে যেভাবে করে দেওয়া রয়েছে এর সলিউশনটা আমি একটু অন্যভাবে করে দেখাবো, তাই বলছি মাঝে মধ্যে পজ করে নেবে আর খাতা পেন ধরে একটু করবে। তো প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল একটা গাড়ি পূর্ব দিকে চলছে। এই পূর্ব দিকে চলছে 10 মিটার পার সেকেন্ড বেগে। আমি এদিকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আমি এটা দেখিয়ে দিলাম। পূর্ব দিকে আমি এটা সেন্টার ধরলাম, এখান থেকে পূর্ব দিকে রওনা দিয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তারপর কি হলো? গাড়িটি 10 সেকেন্ড সময়ে গতি পরিবর্তন করে উত্তর দিকে একই গতিবেগ লাভ করলো। মানে চলতে চলতে 10 সেকেন্ড সময় পরে এবার উত্তর দিকে চলতে আরম্ভ করলো। এটা উত্তর দিকে চলতে আরম্ভ করলো। তো এখন প্রশ্ন হচ্ছে কি, যে গাড়িটির ত্বরণ কত? এই যে উত্তর দিকে চলতে আরম্ভ করলো, ওটা কিন্তু একই বেগে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে। একটু দাঁড়াও স্টুডেন্টস, প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, তার জন্য খুব শব্দ হচ্ছে। হ্যাঁ, তো 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। 10 সেকেন্ড সময়ের পরে অভিমুখ চেঞ্জ করে উত্তর দিকে হলো, কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হলো না, 10 মিটার পার সেকেন্ড থাকলো। ডিয়ার স্টুডেন্টস, এখানে বেগের মানের পরিবর্তন হয়নি, কিন্তু অভিমুখের পরিবর্তন হয়েছে, তাই আমরা বলবো বেগেরও পরিবর্তন ঘটেছে। যদি কোনো একটি ভেক্টর রাশির মানের কোনো পরিবর্তন না ঘটে, শুধুমাত্র অভিমুখের যদি পরিবর্তন ঘটে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, ভেক্টরটির পরিবর্তন ঘটেছে, ভেক্টরটি পরিবর্তিত হয়েছে। তার মানে এখানে বস্তুটির বা গাড়িটির বেগের পরিবর্তন ঘটেছে। আবার নির্ণয় করতে বলেছে ত্বরণ। তো আমরা তো জানি যে ত্বরণ মানেই হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন কি করে বের করব? বেগের পরিবর্তন করব আমরা অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ বাই সময়। তার মানে অন্তিম বেগ থেকে প্রারম্ভিক বেগ বিয়োগ করতে হবে। অন্তিম বেগ হচ্ছে এটা, প্রারম্ভিক বেগ হচ্ছে এটা। আমি ধরলাম এই বেগটা হচ্ছে ভি আর এই বেগটা হচ্ছে ইউ। তার মানে আমাকে নির্ণয় করতে হবে ভি মাইনাস ইউ। অন্তিম বেগ থেকে প্রারম্ভিক বেগ বিয়োগ করতে হবে। তাহলে অন্তিম বেগটা এখানে থাকলো। এবার যে বেগটা আমি বিয়োগ করব তার সমান ও বিপরীত বেগ অ্যাড করব। তার মানে ইউ এর সমান ও বিপরীত বেগ এদিকটাই নিয়ে নিলাম। এটা মাইনাস ইউ, এটা ভি। এদের মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি, এক্ষেত্রেও এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এবার সামন্তরিকটা অঙ্কন করো। সামন্তরিকটা এক্ষেত্রে একটা বড় ক্ষেত্র হবে এবং এই বড় ক্ষেত্রের কর্ণটা হচ্ছে এটা। তাহলে এটাই হবে অন্তর। তাহলে ডাব্লু ইজিক্যাল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টোয়াইস ইউ ভি কস 90।
ইজ ইকুয়াল টু রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 কোসাইন টি, একেবারেই জিরো বসিয়ে দেওয়া যেত এখানটায়। তার মানে এটা হয়ে যাচ্ছে রুট ওভার 2 ইন্টু 10 স্কোয়ার। তাহলে এটা হলো 10 রুট 2, ইউনিটটা ছিল মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড দিলাম, এটা হচ্ছে কিন্তু বেগের পরিবর্তন। এটা মানে ডাব্লু বের করলাম, ডাব্লু মানে হচ্ছে ভি মাইনাস ইউ, ডাব্লু বলতে ভি মাইনাস ইউ, আমি এটা বের করলাম, অর্থাৎ অন্তিম বেগ থেকে প্রারম্ভিক বেগ বিয়োগ করলাম। তাহলে এখানে ত্বরণ কমা এ ইজিক্যাল টু, কমা দিলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, যাকে ত্বরণ এ ইজিক্যাল টু বেগের পরিবর্তন যেটা হচ্ছে 10 রুট 2 মিটার পার সেকেন্ড, আর নিচে হচ্ছে সময়, এই যে সময়টা, সময় বসাও 10 সেকেন্ড সময় পরে তার অভিমুখের পরিবর্তন ঘটেছিল, প্রশ্নতে রয়েছে 10 সেকেন্ড, তাহলে নিচে একটা সেকেন্ড বসলো, আলটিমেটলি হলো রুট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, এই এক্সাম্পলটা যে পেজে আছে দেবে, তারপরে আরও একটা এক্সাম্পল আছে একই রকম, ওই এক্সাম্পলটাও তোমরা করে নেবে। এবার আমরা চলে আসি নেক্সট টপিক, বহুভুজ সূত্র, ভেক্টর যোগের বহুভুজ সূত্র। বিবৃতিটা আমি পরে বলছি, আগে খাতায় কলমে আগে দেখে নাও যে ব্যাপারটা কি। আমি একটা বহুভুজ নিচ্ছি, নিলাম কিছু একটা নাম দিই, এ বি সি ডি ই। আমি যদি মানে এই বহুভুজ বলতে এটা তোমার পঞ্চভুজ, 5টা বাহু আছে, আমি যদি একই ক্রমে বাহুগুলোর নাম বলি তাহলে হবে এ বি, বি সি, সি ডি, ডি ই এবং ই এ, একই ক্রমে। এবার এর যতগুলো বাহু আছে যে কোনো একটা বাহুকে ছেড়ে দিয়ে বাকি বাহুগুলো দ্বারা ভেক্টরকে সূচিত করো, একই ক্রমে গৃহীত বাহু দ্বারা। তাহলে এ বি দিয়ে একটা ভেক্টর সূচিত করলাম, বিসি দিয়ে একটা করলাম, সিডি দিয়ে একটা করলাম, আর ডিই দিয়ে করলাম। বাহু ছিল কটা? 5টা। একই ক্রমে আমরা কটা ভেক্টরকে সূচিত করলাম, কটা বাহু দ্বারা? 4টা বাহু দ্বারা, 1 2 3 4। তাহলে যদি করতে পারি, এরকম যদি করতে পারি যে একটা বহুভুজের যতগুলো বাহু আছে তার মধ্যে একটা বাহু বাদ দিয়ে বাকি বাহুগুলোকে একই ক্রমে গৃহীত করে যদি আমরা কতগুলো ভেক্টরকে সূচিত করতে পারি, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহুটি, মানে এই বাহুটি, একই ক্রম গেলে কিন্তু ই এ হচ্ছে, কিন্তু আমি বলছি বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহুটি মানে এই ডিরেকশনে, এই বাহুটি এই সমস্ত ভেক্টরগুলির লব্ধি ভেক্টরকে সূচিত করবে, অর্থাৎ ভেক্টর এবি, ভেক্টর বিসি, ভেক্টর সিডি এবং ভেক্টর ডি, এদের লব্ধি হবে ভেক্টর এ ই। ডবল অ্যারো আমি আগেই বলেছি যে ওই যে রেখাটা লব্ধি ভেক্টরকে সূচিত করবে তাকে সবসময় ডবল অ্যারো দিতে হবে। এইখানে ডবল অ্যারো কখনোই হয় না, এটা সিঙ্গেল অ্যারো সবসময়। তাহলে আমি এবি বাহু দ্বারা যদি এ ভেক্টর ধরে নিলাম, বিসি বাহু দ্বারা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, তাহলে এরা একই ক্রমে হয়েছে, তার বিপরীত ক্রমে হচ্ছে এই ভেক্টরটা, তাহলে এটা আমি লিখতে পারি ভেক্টর আর, মানে এই সবগুলো ভেক্টর লব্ধি ইজিক্যাল টু হবে ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি। তাহলে বহুভুজ সূত্রের বিবৃতিটা আমরা কি দেব? বিবৃতি আমি তোমাদের বলবো এই বিবৃতিটা খাতায় লিখে নিতে। আমি এখানে লিখছি, এরপর তোমরা এখান থেকে পজ করে করে তোমরা খাতায় লিখে নেবে, কারণ এই বিবৃতিটা বই অন্যরকমভাবে আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, যদি এটা পঞ্চভুজ না হয়ে ষড়ভুজ হতো, এরকম হতো, এবং এ বি সি ডি ই এফ হতো, তাহলে আমি 5টা বাহুকে একই ক্রমে গৃহীত করে 5টা ভেক্টরকে সূচিত করতাম, 1 2 3 4 5, এবং অবশিষ্ট বাহুটি এই সমস্ত ভেক্টরের লব্ধি ভেক্টরকে সূচিত করত। তার মানে বোঝা যাচ্ছে
আমি যে বহুভুজ নিচ্ছি তার বাহু সংখ্যা যতটা হবে তার চেয়ে একটা বাহু কম বা বাদ রেখে বাকি বাহুগুলোকে একই ক্রমে গৃহীত করে ওদের দ্বারা ভেক্টর সূচিত করতে হবে। তা আমি যদি n সংখ্যক বাহু নিই তাহলে কটা বাহু দ্বারা আমি মানে n সংখ্যক বাহু বিশিষ্ট যদি বহুভুজ নিই তাহলে কটা বাহু দ্বারা মানে আমি কটা ভেক্টরকে সূচিত করব। যদি আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ নিই তাহলে একই ক্রমে গৃহীত n-1 সংখ্যক ভেক্টরকে মানে ও দিকে সূচিত করব। তাহলে বিপরীত ক্রমে গৃহীত n-তম বাহুটি উক্ত n-1 সংখ্যক ভেক্টরের লব্ধি ভেক্টরকে সূচিত করবে। চলো আমি লিখে নিই, আমার দেখে তোমরা খাতায় এটা নোট করে রাখবে। তো ডিয়ার স্টুডেন্টস, বিবৃতিটি হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত n-1 সংখ্যক বাহু দ্বারা যদি n-1 সংখ্যক ভেক্টরকে মানে ও দিকে সূচিত করা যায় তবে বিপরীত ক্রমে গৃহীত ওই বহুভুজের n-তম বাহুটি উক্ত n-1 সংখ্যক ভেক্টরের লব্ধি ভেক্টরকে সূচিত করবে। এখানে একটা কথা ঢুকে নিতে পারো, মানে ও দিকে সূচিত করবে। তোমরা এটা পজ করে নিয়ে এটা লিখে নেবে। এইভাবে সংজ্ঞাটা কোথাও লেখা নেই, তোমরা এটা লিখে নিও। ভেক্টর যোগের বহুভুজ সূত্রটি খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে করবে। এবার এই যে আমি বিবৃতিটা দিলাম ভেক্টর যোগের বহুভুজ সূত্র যেটা বললাম, এবার নেক্সট যেটা কোয়েশ্চেন যেটা মাঝে মধ্যেই তোমরা দেখতে পাবে প্রশ্ন বিচিত্রা খুললে, যে ত্রিভুজ সূত্রের সাহায্যে বহুভুজ সূত্রটি প্রমাণ করো। চলো দেখে নিই। তাহলে আমি একটা বহুভুজ অঙ্কন করি, নিলাম এ বি সি ডি ই, এটা দ্বারা এ ভেক্টর, এটা বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। এবার দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি যখন ভেক্টরগুলোকে সূচিত আরম্ভ করি প্রথম কোন বিন্দু থেকে আরম্ভ করেছিলাম? এ বিন্দু থেকে। তাহলে এ বিন্দু থেকে কর্ণ অঙ্কন করো, দুটো কর্ণ আমি ক্ষেত্রে পাচ্ছি। এবার তাকাও ত্রিভুজ এ বি সি এর দিকে, এখানে ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করো। দেখো এই ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু এ বি আর বি সি দ্বারা দুটো ভেক্টর সূচিত হয়েছে, তাই তো? তাহলে বিপরীত ক্রম এ বি থেকে বি সি, সি এ আসলে একই ক্রম হচ্ছে বিপরীত ক্রম মানে এসি। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরকে সূচিত করবে, অর্থাৎ এই বাহুটা হলো ভেক্টর এ প্লাস ভেক্টর বি। আবার চলে এসো ত্রিভুজ এ সি ডি এর দিকে। এ সি দ্বারা একটা ভেক্টর, সেটা হচ্ছে ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এই দুটো যোগ করলে আমরা একটা ভেক্টর পাবো, এটা একটা ভেক্টর। আর এই ডিরেকশনে এটা একটা ভেক্টর। তাহলে ত্রিভুজ এ সি ডি এর একই ক্রমে গৃহীত দুটো বাহু দ্বারা দুটো ভেক্টর সূচিত হয়েছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর সূচিত হবে। তাহলে এই বাহুটার ভেক্টর হলো ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এটা তো ছিল, এর সঙ্গে এটা অ্যাড হলো, প্লাস ভেক্টর সি। সিমিলারলি ভেক্টর ত্রিভুজ এ ডি ই এর দিকে তাকাও। ত্রিভুজ এ ডি ই এর এ ডি এবং ডি ই একই ক্রমে গৃহীত দুটো বাহু, তাদের দ্বারা দুটো ভেক্টর সূচিত হয়েছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটি এই দুটো লব্ধি হবে। তাহলে এই দুটো লব্ধি মানে এটা প্লাস এটা, তাহলে ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি। তাহলে দেখতে পাচ্ছি আলটিমেটলি এটা ছিল ভেক্টর এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটা হলো এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, অর্থাৎ ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি। এটা আমি মুখে তোমাদের বোঝালাম, তোমাদের এটা লিখে প্র্যাকটিস করতে হবে, ভাষাগুলো বা কথাগুলো লিখতে হবে, তোমরা বই থেকে এটা করে নেবে।
এবার ভেক্টরের বিভাজন, আমরা দুটো ভেক্টরকে যোগ করে বা লব্ধি নির্ণয় করে একটা ভেক্টর পেলাম। এবার উল্টোটা, অর্থাৎ একটি ভেক্টরকে ভেঙে আমরা দুটো ভেক্টরে পরিণত করব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? একটা ভেক্টরকে ভেঙে যে দুটো ভেক্টর পাবো, সেই দুটো ভেক্টরকে যদি আমরা আবার যোগ করি তাহলে পুনরায় যেন মূল ভেক্টরটা পাই। একটা ভেক্টরকে ভেঙে দুটো অংশে ভাগ করব, মানে দুটো ভেক্টরে ভাগ করব, এমনভাবে ভাগ করব যাতে ওই দুটো ভেক্টরকে যোগ করে বা লব্ধি করে আবার মূল ভেক্টরটা ফিরে পাই। তাহলে ওই যে দুটো ভেক্টর পাবো একটা ভেক্টরকে ভেঙে, ওই দুটো ভেক্টরকে বলবো মূল ভেক্টরটির উপাংশ। মূল ভেক্টরটির উপাংশ। চলো দেখা যাক। মনে করো এই দিকে একটা বল প্রয়োগ করলাম, এফ বা আর ধরতে পারো। দুটো ভেক্টরকে যোগ করে আমরা যেটা লব্ধি পেয়েছিলাম তাকে আমরা আর দিয়ে সূচিত করেছিলাম। এবার এই ভেক্টরটাকে যেহেতু ভাঙবো তাহলে লব্ধি ধরছি। এই ভেক্টরটাকে ভাঙবো মানে একটা বস্তু মনে করো এইখানটায়, এই বস্তুর উপর এই ডিরেকশানে একটা বল প্রয়োগ করলাম। তাহলে এই ডিরেকশানে বস্তুর উপর এই বলের কত অংশ প্রযুক্ত হলো, বা এই ডিরেকশানেই বা কত অংশ প্রযুক্ত হলো, অর্থাৎ এই ভেক্টরটাকে আমি এই দুটো অংশে ভাগ করব। এই ডিরেকশানে তার কত অংশ কাজ করছে আর এই ডিরেকশানে তার কত অংশ কাজ করছে, তাহলে হলো এটা ভেক্টরের বিভাজন। এই ভেক্টরটাকে ভেঙে দুটো অংশে ভাগ করব। শর্ত একটাই, যাতে এই দুটোর লব্ধি নির্ণয় করলে যেন আবার এটা ফিরে পাই। তাই যদি হয় তাহলে তখন এই দুটো ভেক্টরকে বলবো এই মূল ভেক্টরটার উপাংশ। তোমাকে এখানে একটা জিনিস বলে দেবে যে এই আর ভেক্টরটার সঙ্গে কত কোণে উপাংশ ভাগ করতে চাইছো, কত ডিগ্রি কোণে তুমি উপাংশ নির্ণয় করতে চাইছো। হয়তো এটা বলে একটা আলফা অ্যাঙ্গেলে, আর একটা হয়তো বলে দিল তোমাকে বিটা অ্যাঙ্গেলে, যে এই ডিরেকশনে বা যে কোনো একটা ডিরেকশনে একটা বল কাজ করছে বা একটা ভেক্টর কাজ করছে, তার সঙ্গে একটা আলফা কোণ করে এবং একটা বিটা কোণ করে দুটো উপাংশ নির্ণয় করো। এটা তোমাকে প্রশ্নতে বলে দেবে। তাহলে দেখো, প্রসিড করি আমরা। মনে করো এই ডিরেকশনে একটা ভেক্টর কাজ করছে, ভেক্টরটা হচ্ছে আর, এর সঙ্গে আলফা কোণে একটা উপাংশ নির্ণয় করতে হবে, এই দিকে নির্ণয় করতে হবে আলফা কোণে একটা, আর ধরো বললো একটা বিটা কোণে, দুটো দুই ডিরেকশনে বলে দিয়েছে। তাহলে আমার কাজটা যেটা হবে, আগে সামুদ্রিকটা কমপ্লিট করে নাও। আমার এই ভেক্টরটা নির্ণয় করতে হবে যেটা এর সাথে আর এর সঙ্গে তোমার আলফা কোণ করে আছে, আর এই ভেক্টরটা নির্ণয় করতে হবে যেটা আর এর সঙ্গে বিটা কোণ করে আছে। তাহলে এই দুটো আমি তীর চিহ্ন দিলাম, এটা মূল ভেক্টরটা। সবশেষে আমি এই সামুদ্রিকটা কমপ্লিট করলাম। সামুদ্রিকটার নাম দিই এ বি সি ডি। এখানে ম্যাথমেটিক্সের একটা রুল আমরা অ্যাপ্লাই করব। কি সেটা তোমরা নিশ্চয়ই জানো। মনে করো এটা একটা ত্রিভুজ এ বি সি। এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এ, মানে এই বাহুটা দৈর্ঘ্য এ, বি এর অপোজিট বাহু হচ্ছে এটা, এবং সি তার এটা স্মল সি এটা। তাহলে এখানটা এটা যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ, তার অপোজিট সাইড হচ্ছে এ, অ্যাঙ্গেল বি অপোজিট সাইড বি, অ্যাঙ্গেল সি অপোজিট সাইড সি। তাহলে কোনো একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ বাই এই বাহুর বিপরীত কোণের সাইন মানে সাইন এ, আবার কোন একটা বাহুর দৈর্ঘ্য বাই সেই বাহুর বিপরীত কোণের সাইন মানে সাইন বি। আবার এটাও নিয়ে নিই, কোন একটা বাহু সি বাই সেই বাহুর বিপরীত কোণের সাইন সি। এইগুলো সবগুলো সমান হবে, অর্থাৎ এ বাই সাইন এ ইজ ইকাল টু বি বাই সাইন বি ইজ ইকাল টু সি বাই সাইন সি। এটা
ফর্মুলা তোমাদের ম্যাথমেটিক্সের আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে চলে এসো, এটা আলফা হলে এটাও আলফা, একান্তর কোণ। তাহলে এই বিসিডি এই ত্রিভুজের এটা আলফা এটা বিটা, তাহলে এটা কত হবে? পাই মাইনাস আলফা প্লাস বিটা। এবার এই সূত্রটা আমি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে। একটা কাজ করি, প্রথমেই ধরি বি এ ইজিক্যাল টু এক্স, মানে এই ভেক্টরটার মান হচ্ছে এক্স, তার মানে এই ভেক্টরটাকে লিখতে পারি আমরা এইভাবে। আর বিসি ইজিক্যাল টু ওয়াই, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, তাহলে ভেক্টরটা হবে এটা, যেখানে এক্স আর ওয়াই আমাকে বের করতে হবে। অ্যাঙ্গেল বের করার প্রয়োজন নেই, কারণ অ্যাঙ্গেলটা তোমাকে বলে দিয়েছে যে আলফা কোণ করে বের করতে হবে এটা, এটা বিটা কোণ করে বের করতে হবে। এটা যদি 10 ডাইন ফোর্সের দিকে অ্যাপ্লাই করে থাকি, তাহলে এই ডিরেকশানে কত ফোর্স অ্যাপ্লাই হবে, এই ডিরেকশানে কত ডাইন ফোর্স অ্যাপ্লাই হবে, তাই আমার এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। চলে আসি ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে। মনে রাখবে এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে, কিন্তু এটা আমাদের ধরে নিতে হবে। এবার বিসিডি এর ক্ষেত্রে এই বাহুটা মানে এই বাহুটা, তাহলে এটা হচ্ছে এক্স বাই এই বাহুটার বিপরীত কোণ কোনটা, দেখো এই বাহুটার বিপরীত কোণ চলে এসেছে এই জায়গাটাই, মানে এটা বাই সাইন বিটা ইজিক্যাল টু এই বাহুটা ওয়াই বাই তার বিপরীত কোণ, ওয়াই বাহু এটা, তার বিপরীত কোণ চলে যাচ্ছে এখানটায়, তার মানে হচ্ছে আলফা ইজিক্যাল টু, আর কোনটা থাকলো এটা নিলাম, এটা নিলাম, এবার এই বাহুটা থাকলো, তাহলে আর বাই সাইন সেকেন্ড ব্র্যাকেট দাও পাই মাইনাস আলফা প্লাস বিটা। এবার পরের লাইন কী লিখবো, এই দুটো কোনো চেঞ্জ হবে না, এক্স বাই সাইন বিটা ইজিক্যাল টু, এখানে সাইন ছুটেছে সরি, ওয়াই বাই সাইন আলফা ইজিক্যাল টু আর বাই, আচ্ছা এখানে আলফা প্লাস থিটাকে, আলফা প্লাস বিটাকে থিটা মনে করো, তো এটাকে আমরা তাহলে কী লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস, এখানে ছিল আলফা প্লাস বিটা, যদি থিটা ধরি তাহলে সাইন পাই মাইনাস থিটা ইজিক্যাল টু সাইন 90 ইন্টু 2 মাইনাস থিটা, এটা জোর আছে তাহলে সাইনটা সাইনই থাকবে, ইজিক্যাল টু সাইন থিটা, সেকেন্ড কোঅর্ডিনেট পজিটিভ, সাইন পজিটিভ, তাহলে সাইন থিটা, তার মানে আমরা বলতে পারি সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখানটায় পুট করব, এটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, একবার এটা ইজিক্যাল টু এটা করব, আর একবার এটা ইজিক্যাল টু এটা করব। তাহলে অতএব এক্স বাই সাইন বিটা ইজিক্যাল টু আর বাই साइन अल्फा प्लस बीटा और x इजिकल टू साइन बीटा बाई साइन अल्फा प्लस बीटा इंटू आर। আবার এটা ইজিক্যাল টু এটা করলে আমরা পাবো y ইজিক্যাল টু সাইন আলফা বাই এটা ইন্টু আর, এবং y ইজিক্যাল টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর। তাহলে দুই ডিরেকশনে ওই ভেক্টরটার মান বেরিয়ে গেল। আমি যদি এখানে এই বস্তুর উপর টেনডাইন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই ডিরেকশনেও কিন্তু এই বলটার একটা মান কাজ করবে, এই ডিরেকশনে একটা উপাংশ কাজ করবে, এটা হলো উপাংশ, এই ডিরেকশনেও একটা উপাংশ কাজ করবে, মানে এই ভেক্টরটার বা এই বলটার একটা মান এদিকে কাজ করবে। সেই মানটা কত হবে সেটাই আমরা এখানে নির্ণয় করলাম। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা ভালোভাবে খাতা পেন ধরে করবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, আমাকে আলফা অ্যাঙ্গেলে আমি বের করছিলাম এক্স আর বিটা অ্যাঙ্গেলে বের করছিলাম ওয়াই, কিন্তু এখানে দেখো কি পাচ্ছি, এক্স যখন বের করছি দেখো আর বাই সাইন আলফা প্লাস বিটা এখানেও আছে, এখানেও আছে, মানে এখানেও আছে, এখানেও আছে, আর বাই সাইন আলফা প্লাস বিটা, আর বাই সাইন আলফা প্লাস বিটা এখানেও আছে, কিন্তু এখানে আছে সাইন বিটা, এখানে আছে সাইন আলফা। আমি এটা হচ্ছে এক্স, এক্স বের করতে বলেছিল আলফা অ্যাঙ্গেলে, তাহলে উপরে বসবে সাইন বিটা, আর ওয়াই বের করতে বলেছিল আমার বিটা অ্যাঙ্গেলে, কিন্তু উপরে আছে সাইন আলফা। এদের পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা শুধু বললাম তোমাদের মনে রাখার সুবিধার জন্য,
এখন ধরো কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দিল, এই জিনিসটা তুমি মনে রাখতে পারছো না বা ভুলে গেছো, তাহলে কি তুমি গোটাটা কি এভাবে নির্ণয় করবে, নির্ণয় করে এখানে আসবে না। যে ভেক্টরটাকে তুমি বিশ্লেষণ করবে, দুভাগে ভাগ করবে, তাকে রাখবে বাই কোন কোন দুটো অ্যাঙ্গেলে তোমাকে ভাগ করতে হবে, আলফা এবং বিটা, তাহলে আর বাই সাইন আলফা প্লাস বিটা দিয়ে দাও। এবং আলফা অ্যাঙ্গেলে যেটা বলেছে, আলফা অ্যাঙ্গেলে যেটা নির্ণয় করতে হবে সেটাকে অন্যটাকে দাও, আর বিটা অ্যাঙ্গেলে যেটা করতে হবে সেটা অন্যটাকে দাও, মানে ইন্টারচেঞ্জ ঘটিয়ে দাও। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। এবার ভেক্টরের, একটি ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন। এই লম্ব উপাংশে বিভাজনটা তোমাদের একদম ক্লাস 12 পর্যন্ত লাগবে। ফিজিক্সের ক্ষেত্রে একদম ক্লাস 12 পর্যন্ত লাগবে একটা ভেক্টরকে কী করে দুটো লম্ব উপাংশে ভাগ করা হয়, এবং তার প্রয়োগটা প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা মুহূর্তে লাগবে। তাই একটু ভালোভাবে মন দিয়ে দেখে নাও। একটি ভেক্টরের দুটি লম্ব উপাংশে বিভাজন। মনে করো এটা একটা ভেক্টর আর, এই ভেক্টরটাকে আমি দুটো লম্ব উপাংশে ভাগ করব, অর্থাৎ যে দুটো উপাংশে ভাগ করব সেই উপাংশ দুটি থাকবে পরস্পরের সঙ্গে লম্ব। যে দুটি উপাংশে ভাগ করব সেই দুটি উপাংশ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে এই দুটো উপাংশকে আমরা বলবো লম্ব উপাংশ। তার মধ্যে একটা অ্যাঙ্গেল বলে দেবে, যে একটা হয়তো বলে দিল তোমার এই জায়গাটায় এটা আলফা অ্যাঙ্গেলে, অপরটা আর বলবে না। এটাকে আমি ধরে নিলাম এক্স, তাহলে অপরটা কোন দিক হবে, এইটার সঙ্গে এই রেখার সঙ্গে লম্বভাবে নাও, এই ডিরেকশানে এটা হবে ওয়াই। তাহলে সামুদ্রিকটা অঙ্কন করো, এমনভাবে করো যেন এটা হয় লব্ধি, যাতে এই দুটোকে যোগ করলে আবার এটার কর্ণ হয় বা লব্ধি হয়। তাহলে এই হলো সেই ছবিটা। এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, এই ডিরেকশানে আর এই ডিরেকশানে, এই দুটো ডিরেকশান পরস্পরের সঙ্গে লম্ব আছে, এই দুটো ডিরেকশানে দুটো ভেক্টর নির্ণয় করতে হবে, অর্থাৎ এই ভেক্টরটার কী উপাংশ থাকছে সেটা নির্ণয় করতে হবে আর ভেক্টরের। এটা হচ্ছে আলফা। তাহলে নাম দিই এ বি সি ডি। খুব সহজ, তাকাও, প্রথমে এক্স বের করি। তাহলে এটা এক্স বের করি বলতে এটা আমি এক্স ধরেছি, জানি না কত হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা সমকোণী ত্রিভুজ, এবিসি থেকে পাই কি এক্স বাই এ সি, এটা আলফা ধরেছি। তাহলে আলফার বিপরীত কোণ বাহু, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা ভূমি। তাহলে এক্স বাই এ সি তার মানে হচ্ছে কস আলফা। তাহলে এক্স ইজিক্যাল টু এ সি কস আলফা, মানে এসি মানে হচ্ছে ভেক্টর আর, যে ভেক্টরটা আমার দেওয়া হয়েছিল আর কস আলফা। এবার এটা বের করব, তাহলে চলে আসি বিসি বাই এসি, লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে এটা আমার সাইন আলফা। তাহলে বিসি ইজিক্যাল টু এসি সাইন আলফা ইজিক্যাল টু, অতএব ওয়াই ইজিক্যাল টু আর সাইন আলফা। তাহলে কী কী পেলাম, এক্স ইজিক্যাল টু পেলাম আর কস আলফা, আর ওয়াই ইজিক্যাল টু পেলাম আর সাইন আলফা। এই দুটো অংশ আমি পেয়ে গেলাম। এটা তো পেয়ে গেলাম, কিন্তু এটাকে সিম্পলিফাইড একটু ফর্মে বলি আমি। মনে করো এদিকে একটা ভেক্টর কাজ করছে আর, এবং এই ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে এই দিকে তার উপাংশ নির্ণয় করতে বলল, এটা আলফা কোণ। ভেক্টরটার মান হচ্ছে আর, এই দিকে ভেক্টরটার মান কত হবে, কত মানের ভেক্টর কাজ করবে, অর্থাৎ এর উপাংশ কত কাজ করবে। দেখো এটা হচ্ছে আলফা, তাহলে এর অপোজিট বাহু কোনটা, এটা হওয়া উচিত, এটা। তাহলে এটা হলে তাহলে লম্ব হয়, তাহলে এটা তাহলে ভূমি, ভূমি মানে কস হবে, তাহলে আর কস আলফা। আর এটার সঙ্গে যদি লম্ব বলে এই দিকটাই, তো এটা হবে আর সাইন আলফা। মনে রাখবে লম্ব উপাংশ বললে একটা যদি কস আলফা দিয়ে আসে, অপরটা অবশ্যই সাইন আলফা দিয়ে আসবে। মনে করো এইদিকে একটা ভেক্টর কাজ করছে আর, এদিকে একটা ভেক্টর কাজ করছে আর, এই ডিরেকশানে কত হবে আলফা অ্যাঙ্গেলে, ব্যাস তুমি বলবে আর কস আলফা, কারণ আলফা যদি এটা হয় তার অপোজিট সাইড হচ্ছে এটা, এটা হবে লম্ব।
তাহলে এটা তাহলে ভূমি হবে, তাহলে আর কস আলফা, এবং এর সাথে লম্ব অঙ্কন করো, এই ডিরেকশন হচ্ছে, তাহলে এটা হবে আর সাইন আলফা। এইভাবেই একটা ভেক্টরকে পরস্পরের সাথে দুটো লম্ব উপাংশে বিভক্ত করা যায়। নেক্সট, আচ্ছা, কোন একটা বস্তু, ভারী বস্তু, মনে করো একটা ভারী কাঠের টেবিল মেঝেতে রাখা আছে, তুমি ওটাকে মেঝের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাও। এবার তুমি দুইভাবে নিয়ে যেতে পারো, হয় ঠেলে নিয়ে যেতে পারো, নয় টেনে নিয়ে যেতে পারো। এখন প্রশ্ন হচ্ছে কোনটা সুবিধাজনক, তুমি কোনটা করবে? তো প্রশ্নটা হবে এরকম, মেঝেতে রাখা কোনো একটি বস্তুকে স্থানান্তরিত করার জন্য তুমি ঠেলবে না টানবে? চলো খাতা কলমে ক্যালকুলেশন করে দেখি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা মন দিয়ে খাতা পেন ধরে স্টাডি করবে, প্র্যাকটিস করবে। আর একটা কথা আমি আবারও বলছি, ধৈর্য হারাবে না, একদমই ধৈর্য হারাবে না। আমি এই চ্যাপ্টারের শেষে কি প্রশ্নগুলো আসে আমি প্রশ্নগুলো লিখে দেবো, তোমরা পেয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় খাতা পেন ধরে ধরে কাজ করবে। আমাদেরও অনলাইন ক্লাস নিতে অসুবিধা হয়, বারবার মোবাইলটা সেটিং করতে হয়, আর না হলে দাঁড়িয়ে বোর্ডে ক্লাস নিতে হবে। বোর্ডে দাঁড়িয়ে ক্লাস নিলে মোবাইল দূরে সেট করতে হবে, সেক্ষেত্রে বোর্ডের লেখা অনেক সময় বোঝা যায় না। আমার মনে হচ্ছে বা আশা রাখি তোমাদের এক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমাদের খাটনি বা আমার খাটনি বা পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর এই পরিশ্রমের সার্থকতা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা সেটা সার্থক করে তুলবে কি না আমাদের পরিশ্রমগুলোকে। তোমরা যদি পড়াশোনা করো, আরও বেশি কিছু জানতে চাও, তাহলেই আমাদের সার্থকতা বা আমাদের পরিশ্রম সার্থক হবে। যাকে ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, বাই।